This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH খাস কলকাতা এবারে বাংলা ভাষা বলায় বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দিয়ে মারধরের অভিযোগ উঠে আসছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধরের অভিযোগ হিন্দিভাষীদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দীপক কুমার সাউ এবং ইমতিয়াজ আলী। ধৃতরা দোকানের কর্মী। ধৃত দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। মূল অভিযুক্ত কৃষ্ণ কুমার এখনো পর্যন্ত অধরা। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, হস্টেলের কয়েকজন ছাত্রকে বাংলাদেশি বলা এবং তাদের ছুরি লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। এক ছাত্র গোটা বিষয়টি মোবাইলে ভিডিও করায় সেই মোবাইল কেড়ে তা মোছানো হয় বলেও অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানার শিয়ালদা সেতুর নিচে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এই ঘটনার তো অনেকটা সময় পার হয়ে গেল, প্রায় 24 ঘন্টা হতে চলছে। এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, সেই মূল অভিযুক্তর কোনো কি খোঁজ পাওয়া গিয়েছে, সন্ধান পাওয়া গিয়েছে? মধুবলবিতা, আরেকবার যদি প্রশ্নটা করো। এখনো পর্যন্ত মূল অভিযুক্তর কি কোনো রকম কোনো সন্ধান পাওয়া গিয়েছে? দেখো, কৃষ্ণ কুমার যে মূল অভিযুক্ত, তার কোনো ধরনের এখনো পর্যন্ত ট্রেস পুলিশ পায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইমতিয়াজ আলী এবং দীপক কুমার সাউ নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তবে তোমাকে বলে রাখি, গতকালের যে ঘটনা, সেখানে কিন্তু খুব সিম্পল একটা বিষয়, 13 টাকা খুচরো থেকে কিন্তু এই বিবাদের সূত্রপাত। এবং তারপর যেহেতু বাংলা ভাষায় কারমাইকেল হোস্টেলের পড়ুয়ারা কথা বলছিলেন এবং হিন্দিভাষী ব্যবসায়ীরা ছিলেন, তারা কিন্তু তাদের উপর ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং কথা কাটাকাটি থেকে ব্যাপারটা হাতাহাতিতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে আবারও কিন্তু তাদের উপর হামলা চালানো হয়। এবং যেভাবে বারবার আমরা দেখছি ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস, এবার কিন্তু সেটা খাস কলকাতায় হলো। এবং এই ব্যবসায়ীদের মধ্যে কৃষ্ণ কুমার, তাকে কিন্তু এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দীপক কুমার সাউ এবং ইমতিয়াজ আলীকে গ্রেপ্তার করেছে। তারা দুজনে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং ছাত্রদের করা এফআইআর এর ভিত্তিতেই কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, যদিও কৃষ্ণ কুমারের খোঁজ এখনও চলছে। মধুকল্পিতা, অর্থাৎ এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, সেই মূল অভিযুক্তর কোনো সন্ধান মেলেনি। ধন্যবাদ তোমাকে সুমন। আমি ভিকটিম, এই তো আমার হাতে মেরেছে। প্রথমে একটা আমাদের ছেলে হোস্টেলের, সে কভার কিনতে এসেছিল মোবাইল ফোনের, কিন্তু হঠাৎ বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া, মুসলিম বলে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, একদম ভরে দেবো পিস্তল ঠেকিয়ে দেবো মাথায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। কায়জা স্ট্রিটে ওনাদের বাসভবন মনে হয়, বস্তি এলাকায়, সেখানে আমরা কোনো কারণে চলে যাই, সেখানেও আমাদেরকে কায়জা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধড়াক্কা পিটানো হয় আমাদের। বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি এসেছি। হ্যাঁ, হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো, কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিলো। তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে, পুলিশ যাওয়ার পরে। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি। এটা আমিও তো বাঙালি, এখানে বাঙালি সব বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটাতে বাংলা বলে, বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের কিছু ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করেছে শিয়ালদা শিশির মার্কেটের কিছু বিক্রেতা। এমনই অভিযোগ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পড়ুয়ারা। শিয়ালদা শিশির মার্কেট অর্থাৎ শিশির মার্কেটের সামনে যেই দোকানকে কেন্দ্র করে এই ঝামেলার অভিযোগ উঠেছে, সেই দোকানের সামনেই আমরা রয়েছি এবং যে অভিযোগটা উঠেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেল পড়ুয়া একজন, সে এসেছিল এখানে মোবাইলের কভার কেনার জন্য। মোবাইলের কভারের
দাম সেটা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা হয়। তারপরেই যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ পড়ুয়া যে অভিযোগটা করেছে যে বিক্রেতা হিন্দি ভাষায় কথা বলছিল এবং সেই পড়ুয়া বাংলা ভাষায় কথা বলছিল বলে তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং তাকে ব্যাপক মারধর করা হয়। এবং যে বড় অভিযোগটা রয়েছে যে ওই বিক্রেতা তা ধারালো অস্ত্র দেখায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়েছে বলেও কিন্তু ছাত্ররা অভিযোগ করেছে। তারপরে সেই সমস্ত ছাত্ররা তারা মুচিপাড়া থানায় যায় এবং এই বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ক্যামেরায় সমুদ্রসীর সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আর খাস কলকাতায় এভাবে বাংলাদেশি তকমা দিয়ে মারধরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কি বলছেন রাজনৈতিক মহলের একাংশরা, শোনাই আপনাদের। দোকানদারের সঙ্গে গন্ডগোল, দোকানদার প্রথমে যারা ক্রেতা তাদের গায়েও হাত তুলেছে বলে আমি শুনেছি। পরবর্তীকালে এরা হোস্টেলের ছেলে, এরা লোকজন ডেকে নিয়ে আসে এবং তারা ওই দোকানটা তখন বন্ধ থাকায় আশেপাশের দোকান, লজ এগুলোর ওপরে হামলা চালায়। হ্যাঁ, এই অভিযোগও আমার কাছে আছে। ঘটনা যাই হোক, বাঙালি নয়, তৃণমূলের একটা গোষ্ঠী এর পেছনে জড়িত। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাঙালি হয় পশ্চিমবঙ্গে, কলকাতাতেও, তাহলে বাঙালির অবস্থা অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি করুণ ধরতে হবে। আগে এই রাজ্যের সরকারটাকে পাল্টানো দরকার। পুলিশ এরা অ্যাকশন নেবে। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। যারা করেছে তারা অন্যায় করেছে, যদি হয়ে থাকে এটা স্ট্রিক্ট অ্যাকশন হবে। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু মাতৃভাষা ছাড়বো না। পশ্চিমবঙ্গে যারা করছে কোনো না কোনোভাবে তারা তৃণমূলের ভোটার তো হতেই হবে। বাংলাতে বাংলা ভাষা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, জানি না সত্য মিথ্যা, এর থেকে দুর্ভাগ্য তো কিছু নেই। তবে এই বাংলায় বাঙালি অবাঙালি আমরা মিলেমিশে এই বাংলার পরিচয়কে বহন করে চলি। এটা অবাঙালি দোকানদার কিনা আমি জানি না। অবাঙালি দোকানদার হলে এটা তো ভয়ঙ্কর কথা, এবং কলকাতার বাঙালি অবাঙালিদের মধ্যে এরকম একটা বিদ্বেষ তৈরি হলে কলকাতার নাগরিক জীবনই বিপর্যস্ত হয়ে যাবে। ভয়ঙ্কর কথা। কলকাতার বুকে এরকম বাংলা শুনে বাঙালি ছেলেদের মার দেওয়া, এটা আমি কারা দায়ী তাদের শাস্তি হওয়া অবশ্যই উচিত। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।